আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া পরীক্ষাসমূহ। আজকে ৮ ও ৯ দুইটা পরীক্ষার কথা আলোচনা করব। ৮ নাম্বার পরীক্ষা যেটা তার জীবনে ঘটে যায় সেটা আমরা জানলাম যে মিশরে গিয়ে উনি হাজেরা আলাইহিস সালামকে পেলেন, নিয়ে আসলেন, তাকে বিবাহ করলেন, তার গর্ভে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। তো এখন এই শিশুপুত্র, দুধের পুত্র সন্তান ইসমাইল এবং তার মা হাজেরা, এই দুইজনকে আল্লাহ তাআলার নির্দেশে উনি সুদূর সেই ফিলিস্তিন থেকে নিয়ে এসে মক্কাতে কাবা ঘরের পাশে রেখে যাবেন। এটা করতে হবে আল্লাহর নির্দেশ। দেখুন, এটাও আরেকটা পরীক্ষা। এখন তো ওনার সন্তান হচ্ছে না, বৃদ্ধ বয়সে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। পুত্রের মায়া আর স্ত্রী, এই দুইজনকে এক থলে খেজুর ও এক ফেলা পানি সহ কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছেন। স্ত্রী হাজারা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করছেন, কেন আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন? স্বামী কোনো উত্তর করছেন না। স্ত্রী শেষ পর্যায়ে বলছেন যে, এটা কি আপনি আল্লাহর নির্দেশে করছেন? স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরিস্থিতি, মুখে কোনো শব্দ উচ্চারণই করলেন না, ইশারাতে শুধু হ্যাঁ সূচক জবাব দিলেন। এই জবাব শুনেই হাজারা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন কি ধৈর্য হাজেরা আলাইহিস সালাম, কি ঈমান তার অন্তরের ভিতরে ছিল। তিনি বুঝে নিয়েছেন যে মহান আল্লাহ তাআলা যেহেতু আমাকে এখানে নিয়ে এসে রাখতে বলেছেন, ওই আল্লাহ আমাকে রক্ষা করবেন। আমরা জানি এক পেয়ালা পানিও শেষ হয়ে গেল, খেজুরও শেষ, বুকের দুধও শুকে গেল। ইসমাইল শিশুপুত্র, সে আর দুধ পাচ্ছে না। এমন সময় হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া পাহাড় ৭বার চক্কর দিলেন। এখনো হাজিরা হজ করতে গেলে এই নিয়ম ফলো করে। সম্মানিত উপস্থিতি, দেখুন এরপরে জমজম কূপ, ওখান থেকে দেখা গেল যে পানি কলকলিয়ে উপর দিকে উঠতেছে। হাজেরা আলাইহিস সালাম পাশে গিয়ে পাথর দিয়ে বেড়া দিয়ে বললেন জমজম, এটাই জমজম। যদি তিনি সেই দিন ওটা বেড়া না দিতেন, পাথর দিয়ে ঘিরে না দিতেন, তাহলে আজও অবধি পানি উঠতেই থাকতো, সারা পৃথিবীতে পানি ছড়িয়ে পড়তো। আল্লাহ তাআলা কত চমৎকার একটা সিস্টেম করে দিয়েছেন। এখনো গ্যালন গ্যালন পানি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে সেখান থেকে উঠতেছে, কিন্তু 1 ইঞ্চি পানিও সেখানে কমে যায় না। ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে কত ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক তারা মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করে নিল। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে ওখানে পাখিরা আসা শুরু করলো। যখন পথিকেরা যায়, খেয়াল করে এখানে এত পাখির আনাগোনা কেন, পাশেই খেয়াল করে দেখে যে সুপ্রিয় মিষ্ট পানির ফোয়ারা। তাই অনেকেই সেখানে থাকতে চাইলো বা পানি চাইলো। হাজেরা আলাইহিস সালাম প্রস্তাব দিল, এখানে পানি নিতে চাইলে এখানে বসতি গাড়তে হবে। আজকে সৌদি আরব, মক্কা, কাবা ঘর আশপাশ, এখন কল্পনা করুন। আর সেই অনেক আগে হাজেরা আলাইহিস সালাম এবং শিশুপুত্র ইসমাইল এখানে এসে বসতি গাড়লো। আল্লাহ তাআলা এই পরীক্ষাতেও লেটার মার্ক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পাশ করার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ। আর ৯ নম্বর যে পরীক্ষা, তার ৮০ বছর বয়স। এই সময়তে আল্লাহ নির্দেশ দিলেন, তুমি খাতনা করো। খাতনা মানে লিঙ্গের অগ্রভাগের চামড়া কর্তন করা। তিনি নিজ হাতে ৮০ বছর বয়সে খাতনা করলেন, যার বিধান এখনো প্রচলিত। মুসলিমরা তারা খাতনা করে, এবং চিকিৎসা শাস্ত্র এখন বলতেছে কত উপকারিতা রয়েছে এই খাতনার মধ্যে। আমরা মুসলমানই এই শব্দটা বলবো না, এটা খাতনা করা। মুসলমান প্রত্যেকটা সন্তান জন্মের পরে মুসলমান হয়, আর কালেমা পড়ে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিধর্মীরা ইসলাম গ্রহণ করে মুসলিম হয়। কিন্তু এই খাতনা করে মুসলমান হতে হয়, এই বিশ্বাসী আকীদা ঠিক নয়। আসুন আমরা এই বিষয়গুলো চিন্তা করে, গবেষণা করে জীবন পরিচালনা করি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।